আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আ আপনারা চাইলে ইউনিয়ন পরিষদের নিজস্ব টেমপ্লেটেই আপনারা সনদ প্রিন্ট করতে পারেন। যেমন অনেকেরই এই লেখাটা তার মতো করে একেক ইউনিয়ন একেক রকম লিখতে চায়। যেমন নিচের এই মর্মে নাগরিকত্ব প্রদান করা যাচ্ছে যে উক্ত ব্যক্তি একেক ইউনিয়ন একেক ধরনের সনদের মধ্যে একেকভাবে লিখতে চায় এবং এটা চেয়ারম্যান ভাবে নির্ধারণ করে দেন। তো সেই জায়গা থেকে আমাদের এখানে আপনি চাইলে নিজস্ব ইউনিয়নের জন্য নিজস্ব টেমপ্লেটে সেট করে নিতে পারেন। যে আপনার এই আমাদের ডিফল্ট ফরম্যাটটা ভালো লাগছে না, আপনার ইউনিয়নের একটা ফরম্যাট রয়েছে, আপনি সেটা দিতে যাচ্ছেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেটার জন্য আমরা সনদ ম্যানেজমেন্টে গিয়ে সনদ টেমপ্লেট, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেমপ্লেট রয়েছে। এইটা আপনার ইউনিয়নের এটা ডিফল্ট, আপনার ইউনিয়নের জন্য এটা সেট করা নেই, এই জন্য আপনার ইউনিয়নের নাম আসে নাই। ডিফল্টের মধ্যে কি লেখা আছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে ডিবি নেম। এখানে আমাদের অনেকগুলো ডিবি প্রিফিক্স দিয়ে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং হোল্ডিং নাম্বার, এই জায়গাগুলোতে আপনি ওই নাগরিকের এই সনদের জন্য যেই তথ্য দেবেন সেখান থেকে এখানে চলে আসবে। তো এটা আপনি চাইলে আপনার মতো করে আপনি সেট করে নিতে পারেন। আমাদের এখানে অনেকগুলো প্রিফিক্স রয়েছে। তো এই জায়গায় আপনি যখন লিখে দিবেন, এটা আমার উপজাতির প্রত্যয়নের জন্য যে লেখাটা, হ্যাঁ। এখন আপনি যদি লিখতে চান তাহলে যে জায়গায় আপনি ফাদার নেম লিখবেন সেই জায়গায় ডিবি ফাদার্স নেম, অথবা আরও যদি দিতে চান আমাদের প্রত্যেকটা তথ্য এখানে দেওয়া আছে, এখান থেকে কপি করে ওই জায়গায় ইনকাম টাইপ, এটা বিভিন্ন ধরনের কোন সনদের জন্য কী লাগে, হ্যাঁ, মৃত্যুর কারণ, ইনকাম, আয়ের পরিমাণ, এরপরে যদি আপনি মেম্বার যুক্ত করতে চান যে ইউনিয়ন পরিষদের মেম্বারের ইয়ে মতে, তাহলে জনাব লিখে এই জিনিসটা দিয়ে দিলে আপনি সনদ আবেদনের সময় যখন বিভিন্ন তথ্যগুলো দিবেন এখানে যা দিবেন সেই ওই জায়গায় আপনার টেমপ্লেট অনুযায়ী এটা সেট করে নেবে। তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি এটা আপডেট করে নিই, এটা আমার ইউনিয়নের জন্য সেট হয়ে গেছে, এটা অন্য ইউনিয়নের জন্য আর এটা থাকবে না, এটা শুধু আমার ইউনিয়নের জন্যই হবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন।